হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আরও একটি ভ্যাকান্সির আপডেটস নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটিতে আলোচনার মূল বিষয় হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের বেশ কিছু ভ্যাকান্সি চলছে, যেটা আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ তুলে ধরব। ফার্স্ট টাইম আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভ্যাকান্সিটি বেরিয়েছে, ভ্যাকান্সির মেমো নম্বর এবং সেই সাথে সাথে এই যে নোটিশটা পাবলিশ করা হয়েছে, নোটিশের ডেটটি 19 মার্চ 2025। ওকে, এবার আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, যেটা আজকের ভিডিওটির মাধ্যমে যেটা না বললে নয়, সেটা অবশ্যই আপনাদেরকে জানা দরকার। ফার্স্ট টাইম আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভ্যাকান্সিটির জন্য অ্যাপ্লিকেশন করার জন্যে অ্যাপ্লিকেশান ফর্মটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পাসপোর্ট সাইজ ফটো এবং সেই সাথে সাথে ক্যান্ডিডেট নেম, এজ, ফাদার্স নেম, আধার নম্বর, পারমানেন্ট অ্যাড্রেস, এই সমস্ত ডকুমেন্টস দিয়ে এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে এবং সেই সাথে সাথে এই ফর্মটি ফিল আপ করতে হবে, ফিল আপ করে জমা দিতে হবে এবং কীভাবে কোথায় জমা দিতে হবে সেটাও আজকের জানিয়ে দেবো। এবং এই নোটিশটা ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা সরাসরি আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর শেষে। ওকে, তো চলো আমরা ফিরে যাই আবার প্রথমের দিকে, যেখানে স্টেপ বাই স্টেপ তুলে ধরাবো। ফার্স্ট টাইম বলে রাখা দরকার, এই যে নোটিশটা লাস্ট ডেট হচ্ছে কি এপ্রিল মাসে 2 তারিখে পর্যন্ত লাস্ট ডেট। ওকে, এটা জাস্ট ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে এখানে সিলেকশান চলবে এবং ইন্টারভিউর লাস্ট ডেট সেটা হচ্ছে 2/4/2025। এখানে যেটা নেওয়া হচ্ছে সেটা একটা কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে টেম্পোরারি 6 মান্থের জন্য এখানে নেওয়া হচ্ছে এবং আপ টু 1 ইয়ার পর্যন্ত। ওকে, এই যে পোস্টটি বেরিয়েছে, পোস্টটি প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্টিং 2 পদের জন্য এটা নেওয়া হচ্ছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে চাওয়া হচ্ছে 12 পাস ইন সায়েন্স থাকতে হবে, প্লাস ডিপ্লোমা এমএলটি অ্যান্ড ডিএমএলটি ইঞ্জিনিয়ারিংয়ের উপর এবং 5 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে এই যে সাবজেক্টের উপর। ওকে, মানে প্র্যাকটিক্যাল টেকনিশিয়ান সাপোর্টিং 2-র উপর, এবং সেই সাথে সাথে অথবা 3 ইয়ার গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে এবং এই সাবজেক্টের উপর, এবং 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেটিভ সাবজেক্টের উপর, মানে এই যে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্টের উপর 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওকে, এবার আসছি যার আন্ডারে এখানে নিয়োগ চলছে, সেটা হচ্ছে কি আইসিএমআরের আন্ডারে এই যে নিয়োগটি চলছে। ওকে, এবার নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা এখান থেকে সরাসরি আপনাদেরকে তুলে ধরা হবে। সেটা হচ্ছে কি, দেখুন যে নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করব, এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে বলা হচ্ছে কি না, যে সমস্ত ক্যান্ডিডেটরা এই যে ফর্মটি ফিল আপ করতে চাও এবং সেই ফর্মটি অবশ্যই এই যে আপনাদেরকে দেখালাম, এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরে এবং এই ফর্মটি এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে 26/3/2025 মধ্যে। এবং এই যে রয়েছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে, সেটা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট এর মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে।